আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে গুলজারি মাছের শুকা ভুনা করব। সেই জন্য এই মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে বেগুন আমি নিয়েছি কেটে ছোটো ছোটো, খুব ছোটো না, মাঝারি। আর এখানে তেলের মধ্যে, তখন এটা আপনার আসা হয়নি, অফ হয়ে গিয়েছিল। আর তেলেতে এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই আলুটা দিয়ে দিলাম। আলুটা এরকম করে কেটে নিয়েছি, কেটে এটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ওটা হলে তারপরে আবার ফিরে আসবো। আর এইগুলো এর মধ্যে পরে যা যা মশলা দেবো দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। হলুদ দিই না, আমি হলুদ দিলে পোড়া পোড়া হয়ে যায় বলে একটু দিই না। হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তেলে আমি রসুন, এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই কুচোনোটা দিয়ে দিলাম। আর একটু ভাজা হবে সামান্য, একদম লাল লাল হবে না, কিছুটা। হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে খুব ভালো। আর এবার আমি আলু আর বেগুনটা যে ভেজে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে, একটু এইটা একটু শক্ত সামান্য, তাতে ভাজার পরেই হয়ে যাবে। এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো সামান্য। নিয়ে আসছি আমি আদা বাটাটা। আমি এই এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই যে এই এক চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, এটার সাথে কষা হতে হতেই চলে যাবে। লাগবে না, এটা একটু কষা হোক, ঠিক আছে। সামান্য একটু জলে দিয়ে দিলাম এখানে। জল দিয়ে এটা হচ্ছে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেবো না, এখন মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছ দিয়ে দিলাম। এইবার আমি এইরকমভাবেই খুব কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো, ভাতটা কম থাকবে। বন্ধুরা, এই যে আমার গুলজারি মাছের শুকা ভুনা হয়ে গেছে। এটা এরকম হয়েছে, শুকনো শুকনো একবারে ভুনা করেছি এইটা মাছটাকে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা এটার সাথে তো ভাতের সাথেই খুব ভালো লাগে, এটা গরম ভাতে খুব জমে যাবে। আপনাদের কাছে এটা দেখিয়ে দিলাম, আপনাদের সার্ভ করে দিলাম। আপনারা তো করেন, আমি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন।